আপনারা জানেন যে আমাদের গুলশান ক্লাবে একটি ইজিএম বাৎসরিক ইজিএম আমাদের হোল্ড করার জন্য আগামী 21/12/2024 সাল ধার্য করা হয়েছিল। এটাকে চ্যালেঞ্জ করে আমাদের একজন প্রাক্তন প্রেসিডেন্ট একটি রিট পিটিশন ফাইল করে হাইকোর্টে, কোম্পানি ম্যাটার 1662। ওটাতে গতকালকে অনারেবল হাইকোর্ট ডিভিশন শুনানির পরে আমাদেরকে একটি স্টে দেয় ওনাদেরকে। পরবর্তীতে আমরা আজকে অ্যাপিলেট ডিভিশনে এটা আমরা একটা স্টে প্যাকেটিং দরখাস্ত করি এবং সেটাকে মহামান্য অ্যাপিলেট ডিভিশন পূর্ণাঙ্গ শুনানি করেন এবং করে আমাদেরকে সেই গতকালকের যে স্টেটা প্রদত্ত হয়েছিল সেটাকে প্যাকেট করে দেন। এখন আর আগামী 21 তারিখে ইজিএম করতে গুলশান ক্লাবের কোনো বাধা নেই। এই ইজিএম এর একমাত্র এজেন্ডা ছিল আমরা একটা, আপনারা জানেন হুদাবাসী একটা ইন্টারন্যাশনালি অ্যাক্রেডিটেড অডিট ফার্ম, ওনাদের দ্বারা কিছু বিগত বছরের ফিনান্সিয়াল অ্যানোমালিজ নিয়ে আমরা একটি অডিট করিয়েছি, ফিনান্সিয়াল অডিট যাকে বলে, এবং সেই অডিটটি আমরা যেন মেম্বারদের স্বার্থে ওনাদের হাতে তুলে ধরতে পারি এই কারণে এই হ্যান্ডওভার সেরিমনিটা আমরা ইজিএম এর মাধ্যমে করতে চেয়েছিলাম। তো স্বাভাবিকভাবে এখানে যে অপরাধগুলো উঠে এসেছে সেই স্বার্থন্বেষী মহলটা আমাদের এগেনস্টে এই রিটটা করেছে বলে আমরা মনে করি। শুনানিতে আমাদের সাথে আমাদের অন্যান্য আইনজীবীদের সাথে আমরা একসাথে শুনানি করি এবং সেখানে আমরা ওটাই বলেছি যে মেম্বারদের স্বার্থে আমাদের ক্লাব একটি, এটা তো একটি চ্যারিটেবল অর্গানাইজেশন, মেম্বারদের টাকায় ক্লাবটা চলে। তো এই মেম্বারদের ফাইন্যান্সটা আমরা কিভাবে মেনটেন করছি একজন গুলশান ক্লাবের লিগ্যাল ডিরেক্টর হিসেবে, এইটা দায়বদ্ধতাটা আমার উপরও বর্তায় আমার টেনিয়ারে যে আমি তাদেরকে সেই স্বচ্ছতাটা দিয়ে যাই। তো সেটাই আসলে আমাদের দেওয়ার উদ্দেশ্যে ইজিএম করা, এটা কারো স্বার্থ বা কারো নামে আসলে স্বার্থক্ষুণ্ণ করার উদ্দেশ্য আমাদের না। ট্রান্সপারেন্সিটাই আমাদের মূল ইম্পর্টেন্ট এই নতুন বাংলাদেশে।